হ্যালো, আসসালামু আলাইকুম। নিউজ পেপার অ্যাট এ গ্লান্স সেশনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রাজিবুল হক রাজ। মূলত নিউজ পেপার অ্যাট এ গ্লান্স এই সেকশনে আমরা আজকের ডেইলি স্টার পত্রিকা কিংবা কোনো একটা নিউজ পেপারকে টার্গেট করে সেখানকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো এবং বিস্তারিত নিউজগুলো অ্যাট এ গ্লান্স দেখে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব ইংলিশ সেন্টেন্স, ইংলিশের গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজেস, কিছু ইডিয়মস, কিছু ওয়ার্ডস, ভোকাবুলারিজ আমরা শেখার চেষ্টা করি এই সেকশন থেকে। তো চলুন আমরা আজকের দ্য ডেইলি স্টার পত্রিকার 6 জুলাই 2020 এর পত্রিকা থেকে আজকে আমরা কিছু শেখার চেষ্টা করি। তো প্রথমেই যে নিউজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, বোটস ফেয়ারিং পিপল অ্যাট ফেঞ্জুগঞ্জ। দেখুন এখানে বোটস হচ্ছে নৌকাগুলো বা নৌকা, এখানে বহু বচনে দেখাচ্ছে। দেখুন এখানে ছবিতে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে এবং নৌকাগুলো মানুষকে পরিবহন করছে বা পারাপারে সহায়তা করছে। সো এই যে বোটসের পর ফেরিং শব্দটা দেখতে পাচ্ছেন, এই ফেরিং মানে হচ্ছে পারাপারকারী। ফেরি শব্দের অর্থ পারাপার করা বা খেয়া। সো বোটস ফেয়ারিং পিপল মানে মানুষজনকে পারাপার করছে নৌকা। এই ফ্রেজটাকে আপনি যদি এক্সপান্ড করতেন তাহলে এইভাবে হতো যে বোটস উইচ ইজ ফেয়ারিং পিপল, বোটস উইচ ইজ ফেয়ারিং পিপল অথবা বোটস দ্যাট ইজ ফেয়ারিং পিপল, মানে যেটা কিনা মানুষকে পারাপার করছে। সো আমরা দ্যাট ইজকে কেটে এটাকে একটা ফ্রেজে রূপান্তর করেছি, আর ফ্রেজটা হচ্ছে বোটস ফেয়ারিং পিপল মানে মানুষ বহনকারী নৌকা বলতে পারেন, অথবা বলতে পারেন মানুষ পারাপারকারী নৌকা, লোকজন পারাপারকারী নৌকা। ইংলিশে বোটস বহুবচন করা হয়, বাংলায় বহুবচন না করলেও এটা মানানসই, এটা প্রাঞ্জল। মানে বাংলায় বহুবচন শব্দগুলো নৌকাগুলো বলি না, আমরা বলি কি মানুষ বহনকারী নৌকা অ্যাট ফেঞ্জুগঞ্জে। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ফেরি, এই শব্দটা হচ্ছে নাউন এবং এই শব্দটা হচ্ছে ভার্ব হিসেবে যদি থাকে তাহলে পারাপার করা, যেমন ফেরিঘাট আমরা জানি ফেরি, আবার ফেরি শব্দটা নাউন হতে পারে খেয়াঘাট, ফেরি। যাই হোক, আমরা যদি একটু ডিটেলস পড়ার চেষ্টা করি, দেখুন বুটস ফেয়ারিং পিপল অ্যাট ফেঞ্জুগঞ্জ বাজার ইন সিলেট ডিস্ট্রিক্ট ইয়েস্টারডে, মানে বোঝাচ্ছে কি এই ছবিটার কমেন্ট করা হয়েছে, ছবিটার যে কিছু নৌকা দেখা যাচ্ছে ফেঞ্জুগঞ্জে মানুষকে বহন করছে, মানুষকে পারাপার করছে। এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই, দ্য খুশিয়ারা রিভার নদী কি করছে, সোয়েল্ট করছে। দেখুন সোয়েল যে ভার্বটা সেটার অর্থ হচ্ছে যথেষ্ট পরিমাণে স্ফীত বা ফুলে ফেপে ওঠা। সোয়েলড ইনাফ মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে স্ফীত বা ফুলে ওঠা, কোনো কিছু পানিতে ফুলে ওঠা। তো রিভার নদীটা কি হয়েছে, সোয়েলড এনাফ হয়েছে। সো সোয়েলড এনাফ মানে ফেপে ওঠা, মানে বেড়ে যাওয়া। আরেকটা অর্থ হচ্ছে পানি বেড়ে যাওয়া বা পানি ফেপে ফুলে ওঠা। যথেষ্ট ফেপে ফুলে উঠেছে টু ইনান্ডেট মানে হচ্ছে প্লাবিত করা। ইনান্ডেট আ লার্জ পার্ট অফ দি উপজেলার বিশাল একটা অংশকে প্লাবিত করার জন্য যথেষ্ট ফুলে উঠেছে খুশিয়ারা রিভার। তার মানে একটি বড় অংশে প্লাবিত করা মানে হচ্ছে কি ইনান্ডেট লার্জ পার্ট, এটা মনে রাখবেন। ইনান্ডেট মানে হচ্ছে প্লাবিত করা বন্যায় বা পানিতে। ওকে, অফ দ্য উপজেলা ফর ওভার 20 days, 20 দিন ধরে। মেনি ফ্লাড ভিকটিমস মানে হচ্ছে কি বন্যার শিকার, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। আর স্টিল ইন নিড অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার। খেয়াল করবেন, আর ইন নিড মানে হচ্ছে কি অভাবে থাকা, প্রয়োজন পড়া, এরকম অর্থে এটা ব্যবহার করা। যেমন আপনি যদি বলেন আই এম ইন নিড অফ মানি মানে আমার টাকার প্রয়োজন। আই এম ইন নিড অফ আ বাইক মানে আমার একটা বাইক কেনার প্রয়োজন। তাহলে বি ইন নিড অফ সামথিং মানে হচ্ছে আপনার কোনো কিছু প্রয়োজন। আপনি এক্সপ্রেশনটাকে এইভাবে বলতে পারেন, আই এম ইন নিড অফ মানি। সো এখানে বলা হচ্ছে যে ফ্লাড ভিকটিমসরা আর স্টিল ইন নিড অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার। তার মানে যারা বন্যায় আক্রান্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এখনও ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জলের প্রয়োজন রয়েছে, বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা পরের নিউজে চলে যাই। দেখুন পরের নিউজটা হচ্ছে কি, লোডশেডিং
অ্যাট স্পেসিফিক টাইমস লাইকলি, এখানে লাইকলি মানে হচ্ছে সম্ভাবনা, ঠিক আছে। লোডশেডিং অ্যাট স্পেসিফিক টাইমস মানে বিশেষ সময়ে বা নির্দিষ্ট কিছু সময়ে লোডশেডিংয়ের সম্ভাবনা রয়েছে। লোডশেডিং অ্যাট স্পেসিফিক টাইমস লাইকলি। পিএম সেইস, পিএম প্রধানমন্ত্রী, এই যে প্রধানমন্ত্রী উনি বলেছেন যে কি বলেছেন, শি মাইট আস্ক ফর রিডিউসড পাওয়ার জেনারেশন। রিডিউসড পাওয়ার জেনারেশন মানে হচ্ছে কি, যে আপনার বিদ্যুৎ উৎপাদন কমানোর তিনি দাবি করেছেন বা অনুরোধ করেছেন। শি মাইট আস্ক, অনুরোধ করতে পারেন। মাইট মানে হচ্ছে কি করলেও করতে পারেন, একটা সম্ভাবনা। সো প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিদ্যুৎ উৎপাদন কমানোর দাবি করতে পারেন বা বিদ্যুৎ উৎপাদন কমানোর অনুরোধ করতে পারেন। আস্ক এখানে অনুরোধ বা দাবি অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, সো এরপর যদি আমরা একটু নিচের দিকে যাই, দেখুন এইখানে বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং রিডিউসিং। কনসিডার, কনসিডারের পর ভার্বের আইএনজি হয়। সো কি কনসিডার করছে, রিডিউসিং ইলেকট্রিসিটি প্রোডাকশন, বিদ্যুৎ উৎপাদন কমানোর চিন্তাভাবনা করছে বা বিবেচনা করছে। কেন, টু সেভ দ্য ফুয়েল ফর প্রডিউসিং পাওয়ার, ফুয়েল সেভ করার জন্য, যাতে সেটা কি করতে পারে, বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সেইড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইয়েস্টারডে। এরপর দেখুন বিসাইডস, এছাড়া শি ইজ থিঙ্কিং অফ, শি ইজ থিঙ্কিং অফ, এই থিঙ্কিং অফ সামথিং মানে হচ্ছে আপনি কোনো কিছু করার কথা ভাবছেন, করবেন করবেন ভাবছেন। যেমন আপনি যদি বলেন আই এম থিঙ্কিং অফ ডুইং মাই হোমওয়ার্ক, এর মানে হচ্ছে আমি আমার হোমওয়ার্ক করার কথা ভাবছি। সো শি ইজ থিঙ্কিং অফ ইন্ট্রোডিউসিং, চালু করা বা শুরু করা, এরিয়া বেসড লোডশেডিং, এরিয়া বেসড বিভিন্ন এলাকায় ভিত্তিক লোডশেডিং চালু করার কথা তিনি ভাবছেন। ফর আ স্পেসিফিক টাইম ইচ ডে, একটা বিশেষ সময়ের জন্য প্রত্যেক দিন। শি অ্যাডেড, সে এটা আরও কী করেছে, যুক্ত করেছে তার কথার সাথে। ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে শেখার যে বিষয়টা সেটা হচ্ছে থিঙ্কিং, বি থিঙ্কিং অফ সামথিং মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আপনি ভাবছেন। যাই হোক, পরের নিউজে আমরা চলে যাই। পরের নিউজটি হচ্ছে নাও টয়লেটরিজ ডিয়ার আর টু। এখানে দেখুন টয়লেট থেকে টয়লেট্রিস, টয়লেট্রিস, টয়লেট্রিস মানে হচ্ছে কি যেগুলো টয়লেটের বিশেষ ব্যবহার করা হয়, যেমন প্রসাধন সামগ্রী, প্রসাধনী, যেসব প্রসাধনী টয়লেটে ব্যবহার করা হয়, যেটা মানে গোসল করার ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা প্রসাধনী সামগ্রী, যেটা টয়লেট ভিত্তিক আর কি, টয়লেট্রিস ডিয়ার আর টু। যাই হোক, এখানে দেখুন প্রাইসেস স্টিডিলি ইনক্রিজ, স্টিডিলি মানে হচ্ছে ক্রমাগত, স্টিডিলি ইনক্রিজ। সো প্রসাধনী সামগ্রীও বেশি প্রিয়, প্রথম হেডলাইন। এরপর বলা হচ্ছে প্রাইসেস স্টিডিলি ইনক্রিজেস মানে দাম ক্রমাগত বাড়ছে বা বেড়েই চলছে। আমরা একটু ভিতরের দিকে গেলে দেখুন এখানে লেখা আছে অ্যামিড, এই শব্দটা আসলে বোঝায় এটার মধ্য দিয়ে, অ্যামিড রাইজিং প্রাইসেস মানে মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে। রাইজিং প্রাইসেস কার, অফ ফুড ইসেনশিয়ালস, নিত্য প্রয়োজনীয় খাবার, অ্যান্ড আদার বেসিক নেসেসিটিস। আদার বেসিক নেসেসিটিস মানে হচ্ছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা জিনিসের দাম বৃদ্ধির মধ্য দিয়ে কি হচ্ছে, দ্য রিসেন্ট হাইক, বৃদ্ধি ইন প্রাইসেস অফ টয়লেট্রিস, প্রসাধনী সামগ্রীরও কি সাম্প্রতিক মূল্য বৃদ্ধি, অ্যান্ড আদার হোম কেয়ার প্রোডাক্টস, আরও হোম কেয়ার প্রোডাক্টস আছে সেই সব প্রোডাক্টসের মূল্য বৃদ্ধি হ্যাজ অ্যাডেড আ নিউ বার্ডেন, নতুন বোঝা যুক্ত করেছে। দেখুন আমরা যারা সাধারণ জনগণ বিভিন্ন পণ্য সামগ্রী কিনে থাকি, তো তাদেরকে কি করেছে, হ্যাজ অ্যাডেড আ নিউ বার্ডেন, একটা নতুন বোঝা সংযুক্ত করেছে। কে, এই টয়লেট্রিস অ্যান্ড হোম কেয়ার প্রোডাক্টসের যে মূল্য বেড়ে গেছে সেই ব্যাপারটা, হ্যাজ অ্যাডেড আ নিউ বার্ডেন, এই ফ্রেজটা আপনি লিখতে পারেন। যখন একটা জিনিসের মানে এমনিতেই আছে তারপর আরেকটা জিনিস অতিরিক্ত হয়ে যায়, তখন সেই জিনিসটা কি করে, হ্যাজ অ্যাডেড আ নিউ বার্ডেন করে, ফর আস অর ফর পিপল, একটি নতুন বোঝা যোগ করে, নতুন বোঝা অ্যাড করে দেয় আমাদের উপর। ওকে, এই ব্যাপারটা এখানে। তারপর আমরা যদি পরের নিউজে চলে যাই, দেখুন ওয়াক আপ অ্যান্ড স্মেল দ্য ফোর্থ কোভিড ওয়েভ। ওয়াক আপ মানে হচ্ছে কি জেগে উঠো বা সতর্ক হন, অ্যান্ড স্মেল করুন, আন্দাজ করুন, অনুমান করুন, দ্য ফোর্থ কোভিড ওয়েভ, চতুর্থ
চতুর্থ ঢেউ, কোভিডের চতুর্থ ঢেউকে অনুমান করুন, আন্দাজ করুন, এটা কিন্তু ভয়াবহ আকারে আসবে, সে কারণে বলা হচ্ছে ওয়াক আপ, জেগে উঠুন, সতর্ক হন, অ্যান্ড স্মেল দ্য ফোর্থ কোভিড ওয়েভ। ফোর্থ কোভিড ওয়েভ মানে চতুর্থ ঢেউ, কার? কোভিডের। এটা নিয়ে একটু জেগে উঠুন। তো ভাইরাস ট্রান্সমিশন মানে কি? ভাইরাসের সংক্রমণ। কুড গো, কখনো কখনো কুড দিয়ে সম্ভাবনা প্রকাশ করা হয় ভবিষ্যতের দিকে। ভাইরাস ট্রান্সমিশন কুড গো ফ্রম ব্যাড টু অর্স। তাহলে গো ফ্রম ব্যাড টু অর্স মানে হচ্ছে কি খারাপ থেকে অধিকতর খারাপের দিকে যাওয়া, বা খারাপ থেকে আরও বেশি খারাপের দিকে যাওয়া হোকে আমরা কি বলি? গো ফ্রম ব্যাড টু অর্স। গো ফ্রম ব্যাড টু অর্স। আপনি সেন্টেন্স মেকিং করতে পারেন যে রিসেন্টলি ইউ আর গোয়িং ফ্রম ব্যাড টু অর্স। তুমি কিন্তু খারাপ থেকে বেশি খারাপের দিকে যাচ্ছ। ওকে, এইভাবে আপনি এই সেন্টেন্সটার এই ফ্রেজটাকে আপনি ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা ফ্রেজ, গো ফ্রম ব্যাড টু অর্স। নিচের আরও একটি নিউজের দিকে যদি আমরা চোখ রাখি, ইউক্রেন আর্মস মানে হচ্ছে ইউক্রেনের অস্ত্র স্প্রেডিং মানে ছড়িয়ে পড়ছে, টু মিড ইস্ট মধ্যপ্রাচ্যে, কমা দিয়ে বোঝাচ্ছে ব্ল্যাক মার্কেট মানে মধ্যপ্রাচ্যে তথা কালো বাজারে ছড়িয়ে পড়ছে ইউক্রেনের অস্ত্র। আমরা যদি একটু ভিতরের দিকে যাই, রাশিয়া ইয়েস্টারডে ক্লেইম দ্যাট, দাবি করেছে যে সাম অফ দি উইপন্স, কিছু অস্ত্র শস্ত্র, দ্য ওয়েস্ট ইজ সেন্ডিং, পশ্চিমা দেশগুলো যে পাঠাচ্ছে ওই রকম কিছু অস্ত্রশস্ত্র টু ইউক্রেনে পাঠাচ্ছে, সেই অস্ত্রশস্ত্র আর স্প্রেডিং ছড়িয়ে পড়ছে অ্যাক্রস দ্য মিডল ইস্ট মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে, অ্যান্ড এন্ডিং আপ অন দ্য ব্ল্যাক মার্কেট, এবং এইভাবে শেষ পর্যন্ত কালো বাজারে গিয়ে ঠেকছে। এই এন্ডিং আপ অন সামথিং, এটা যখন আপনি বুঝবেন লিখবেন তখন এটার মানে হচ্ছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকছে, মানে মিডল ইস্টে তারা ওয়েস্ট পশ্চিমা দেশগুলো অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে, আর ইউক্রেন থেকে শেষ পর্যন্ত সেটা কালো বাজারে গিয়ে ঠেকছে, এন্ডিং আপ অন দ্য ব্ল্যাক মার্কেট। ওকে, খুব সুন্দর একটা ফ্রেজ, আপনি এটাকে ব্যবহার করতে পারেন। আমরা অনেক সময় এটাকে ব্যবহার করি, শেষ পর্যন্ত এই জিনিসটা তাকে মানে মেরেই ফেললো, তাকে ব্যর্থ করে দিল, শেষ পর্যন্ত কালো বাজারে গিয়ে পৌঁছলো, ঠেকলো, এরকম অর্থে আমরা এটাকে ব্যবহার করে থাকি। ওকে, আমরা পরের নিউজে চলে যাই। মুসলিমস আর নট অ্যালোন ইন বিং হন্ডেড ইন ইন্ডিয়া, মানে মুসলিমরাই আর নট অ্যালোন, একা নয়, ইন বিং হন্ডেড মানে হচ্ছে নির্যাতিত হওয়ার ব্যাপারে। ভারতে নির্যাতিত হওয়ার ব্যাপারে কেবল মুসলিমরা একা নয়, এখানে আরও অনেক জাতিগোষ্ঠী আছে, তারা নির্যাতিত হচ্ছে, এইভাবে একটা নিউজ করা হয়েছে। আমরা যদি নিউজের একটু গভীরে যাই, দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট, এই এক্সপ্রেশনটা ভালো করে খেয়াল করুন। যখন আপনি বলবেন যে অস্বীকার করার কোনো উপায় নেই, অস্বীকার করছি না, অস্বীকার করা যাবে না যে, তখন আপনি এটাকে ব্যবহার করবেন, দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট ইন্ডিয়াস মুসলিমস আর মেজর টার্গেট, ভারতের মুসলমানরা হচ্ছে সবচেয়ে বড় একটা লক্ষ্য, প্রধান লক্ষ্য, ইন দ্য কালচার অফ হেট বিং ফোমেন্টেড। খেয়াল করেন, কালচার এমন একটা সংস্কৃতির কথা বলা হচ্ছে যে সংস্কৃতিটা অফ হেট বিং ফোমেন্টেড, ঘৃণা ছড়ানোর সংস্কৃতির ক্ষেত্রে, দ্য কালচার অফ হেট বিং ফোমেন্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশব্যাপী ঘৃণা ছড়ানোর সংস্কৃতিতে মুসলিমরাই হচ্ছে প্রধান টার্গেট বা প্রধান লক্ষ্য। ইটস ইকুয়ালি ট্রু, এটা সমানভাবেই সত্য, হাউএভার যাই হোক, দ্যাট মুসলিমস আর নট অ্যালোন ইন বিং হান্টেড অ্যান্ড হন্ডেড বাই। তো দেখুন এখানে বলছে যে তবে মুসলিমরা যে একা ইন বিং হান্টেড শিকারে এবং নির্যাতনে, ইনক্রিজিংলি উইলফুল রাইট উইং স্টেট, এই ইনক্রিজিংলি উইলফুল রাইট উইং স্টেট ক্ষমতার অধিকারী যে রাষ্ট্রশাসিত শিকারে পরিণত হচ্ছে এবং নির্যাতনের শিকারে হচ্ছে, সেখানে মুসলিমরা আর নট অ্যালোন, একা নয়, মানে আরও কিছু গোষ্ঠীও কি হচ্ছে আপনার ভারতের উগ্রপন্থীদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে, এইরকম নিউজে এই নিউজটা লেখা হয়েছে। আশা করি
এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকের অর্থাৎ ডেইলি স্টার পত্রিকা থেকে খুব গুরুত্বপূর্ণ যে নিউজগুলো ছিল সেই নিউজগুলোর হেডলাইন আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং যারা দেখেছেন এই রকম নিউজ পেপার অ্যাট আ গ্লান্স সেশনটি চালু করার জন্য আপনাদের পজিটিভ মন্তব্যের অপেক্ষায় আছি। আপনারা করবেন যে এইরকম নিউজ প্রতিদিন দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের রেসপন্স ভালো আসে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের নিউজ পেপার পত্রিকার অ্যাট এ গ্লান্স সেশনে।